হাত দিও না ভিডিও। আসো খেয়ে নিই। ভিডিও করার আগে একটু খেয়ে নিই। সাজতে সাজতে না ক্ষুধা লেগে গেছে, 1 ঘন্টা যাবত সাজুগুজু করতেছি। ভাবলাম একটু ভিডিওটা করতে গেলে অনেক কথা বলতে হবে, অনেক এনার্জি লস হবে, আমি খেয়ে একটু শক্তিটা একটু বাড়িয়ে নিই। আপনারা সঙ্গে থাকুন, আমি একটু খাবারটা খেয়ে নিই। খাবার খাওয়ার পরে খাওয়াটা শেষ হলে আমি ভিডিওটা শুরু করবো, ঠিক আছে? ওকে, বাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত লাইফস্টাইল। আমি ইশরাত জাহান। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আমার সাজগোজ দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি ভিডিও শ্যুট করব। তো আজকে আমার যেটা প্ল্যানিং সেটা হচ্ছে কি, আমি আজকে আমার ডাইনিং রুম দেখাবো। তো ডাইনিং রুমের সাথে আমি ম্যাচিং করে আমার দেয়ালের পেছনে যে কালারটা দেখতে পাচ্ছেন, ওই দেয়ালের সাথে ম্যাচিং করে আজকে আমি এই ড্রেসটা পরেছি। আমার ভিডিওটা ছাড়ার মেন কারণ হচ্ছে, যেহেতু আমার হাতে সময় আছে, আজকে আমার অফিস বন্ধ, তো সেজন্যই আমি একটা চিন্তা করলাম যে আমার হাতে যেহেতু সময় আছে, আমি একটা নতুন ভিডিও, তো আমি দেখাই আমি আজকে কিভাবে সেজেছি। তো আমি আজকে গিয়ে আমি নীলপরি সেজেছি, মানে ইশরাত নীলপরি। তো ড্রেসগুলো বানিয়েছি অনেকদিন হয়ে, এগুলো পরাও হয় না, তো চিন্তা করলাম একটা ভিডিও করে ফেলি, আর একটা একটু সেজেও ফেলবো। তো সাজাও হয়ে গেলো, একটা ভিডিও করা হয়ে গেল, ব্যাস আমার ইচ্ছাও পূরণ হলো। প্লাস আপনাদের জন্য একটা নতুন ভিডিও রেখেছি, সেটা হচ্ছে কি আজকে আমি ডাইনিং রুমের ভিডিও দিব, তো আপনাদেরও সেটা উপকারে লাগতে পারে। এই পাশে হচ্ছে আমার ড্রয়িং রুম, আর এটা হচ্ছে গিয়ে আমার ডাইনিং এরিয়া। ফার্স্ট যেটা সবার বাসায় থাকে, ডাইনিং রুম মানে একটা ডাইনিং টেবিল থাকবে। তো আমার এই ডাইনিং মাস্টার হচ্ছে গিয়ে আমি দিয়ে দিই। তো আমি এই ডাইনিং টেবিলে আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে, এই ডাইনিং টেবিলে আমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে পুরোটা কাচের, নিচে কাজ আছে, এটা নিচে কাজ আছে, তারপর এটা নিচে কাজ, এটার উপর আমি একটা এই সাদা, এটা আমার খুবই পছন্দের, এটা দিয়েছি কারণ এটা নষ্ট হয়ে যাবে দেখে, এটার উপর আমি আরেকটা কাজ বসিয়ে দিয়েছি। এটা বসানোর কারণে আমার এই ডাইনিং টেবিলটা খুবই সুন্দর এবং খুব মজবুত, আমার ময়লা কম হচ্ছে। প্লাস হচ্ছে পলিথিন পলিব্যাগ যদি দেওয়া হয় বা অন্য কিছু দেওয়া হয়, সেটা ফুলে থাকে, ভালো লাগে না দেখতে। তো এটার জন্য আমি এইখানে আমি এটার উপর আমি কাজ বসিয়ে দিয়েছি, ডাইনিংয়ের মাপ অনুযায়ী কাজ বসিয়ে দিয়েছি। ডাইনিং রুমের আমি স্পেশাল যেটা আমি আমার নিজের জন্য করেছি, আমার ব্লু কালারটা খুবই পছন্দের, তো এখানে আমি ব্লু পেন্ট করেছি। তো এখানে আমি একটা বড় মিরর রেখেছি, কারণ ডাইনিং টেবিলে যখন খাওয়া দাওয়া করা হয়, তো একটা মেয়ে খাওয়ার পরে দেখা যায় তার চেহারাটা দেখতে চাই যে তার সাজগোজ নষ্ট হয়ে গেছে কিনা, আর একটা আয়না মানে একটা বাসার সৌন্দর্যটাকে আরো সুন্দর করে তুলে বাড়িয়ে দেয়। তো এখানে আমি বড় একটা আয়না রেখেছি, মিরর রেখেছি, আর এই পাশে হচ্ছে গিয়ে 2টা আর্টিফিশিয়াল গাছ রেখেছি। তো এটার সাথে আমাকে কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভালো লাগার কথা। আর এই পাশে হচ্ছে কি, আমি এখানে আমার একটা জানালা আছে, এটা হচ্ছে এই পর্দাটা আমার খুবই পছন্দ হয়েছিল, এটা আমি
মানে লোকাল মার্কেট থেকে নিয়েছি। তো এত দামি কোনো কিছু আমি বাসায় রাখি না, আমি কয়েকদিন পর পরই সব কিছু চেঞ্জ করি। আমার আজকে এটা কালারটা পছন্দ হলো, যখন যেটা চলে ঠিক আমি তখন সেটা। এই হচ্ছে আমার ডাইনিং এরিয়াটুকু। তো এই পাশে হচ্ছে গিয়ে আমার দুটা রুম পড়েছে। তো এই রুমের পাশে হচ্ছে আমার, এই পাশে হচ্ছে আমার কিচেন এরিয়া। কিচেন রুমটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো, নেক্সট একটা ভিডিওতে দেখাবো। তো এইখানে এই পাশে এখানে রেখেছি আমি একটা শোকেস। আর হচ্ছে এই হচ্ছে আমার শোকেস। শোকেসের মধ্যে তো নর্মালি কাঁচের জিনিস রাখা হয়, যাবতীয় প্রয়োজনীয় জিনিস সেটা ভিতরে রেখেছি। আর এইখানে আমি কিন্তু আরেকটা কাজ করেছি, আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আমি এই শোকেসের উপরেও আমি একটা কাজ বিছিয়েছি। এই কাজটা দেওয়ার কারণে আমার এই শোকেসটা যেমন সুন্দর দেখা যাচ্ছে, অনেক সেভ, প্লাস আমার পরিষ্কার করতে খুবই মানে আমার কোনো কষ্ট হয় না। ময়লা হলেও ইজি দেখা যায়, আমি খুব সুন্দরভাবে এটাকে ওয়াশ করে ফেলতে পারি। এখানে পানি পড়লো, আমি যখন ফুলের টবে পানি দিই, গাছগুলোতে যখন পানি দিই তখন দেখা যায় এখানে একটু একটু পানি পড়ে, তো এটা আমার সেভ রয়ে গেল। তো আমার এটা নষ্ট হচ্ছে না, সৌন্দর্য বেড়ে যাচ্ছে, আর এটা খুব মজবুতও দেখা যায়। তো এইখানে একটা ওভেন রেখেছি, আর এইখানে একটা জানালা আছে, আমি পর্দাটা দিয়েছি, দেওয়ার কারণে সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। তো এই শোকেসটা এখানে রেখেছি, এর পাশে হচ্ছে একটা আমি রেখেছি ফ্রিজ। এই পাশে হচ্ছে আমার আব্বু আম্মুর রুম। আর এখন সকাল না, এখন রাত 9টা বাজে। এখানে একটা ঘুড়ি রেখেছি, আর এখানে একটা গাছ দিয়েছি। এই টোটাল ওভারঅল মিলিয়ে হচ্ছে গিয়ে আমার ডাইনিং রুম। তো ডাইনিং রুমটা বেশ বড় এবং অনেক খোলামেলা। তো এই হচ্ছে আমার টোটাল ডাইনিং রুম। তো ডাইনিং রুমটা আমি আশা করি সবার পছন্দ হয়েছে, আমার খুবই পছন্দের রুম এটা। জানি না এটা সবার কেমন লেগেছে, তো আমার কাছে বেশ ভালো মনে হয়, যে আমার কাছে ভালো লাগছে। আমি তাহলে টোটাল আমি আমার ডাইনিং রুমটা দেখাচ্ছি। আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে। আমি ইশরাতের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাকে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।